অপরাধ যত বড়, বিজেপিতে প্রমোশন তত দ্রুত, তত বড় জিনিয়াস নেতা। সোনামুড়া মণ্ডলের এই ভিডিওটি ভালো করে দেখুন। সামনের সারির এই 3 জিনিয়াস নেতা, যাদের অপরাধের খতিয়ান দেখলে শিউরে উঠবেন। বাঁদিকে আক্তার হোসেন, মন্ত্রী কিশোর বর্মন ঘনিষ্ঠ এই জিনিয়াস নেতা কদিন আগেই জাল টাকা পাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল। শপিং মলে জাল নোট ছড়ানোর ঘটনা সিসিটিভি ফুটেজেও প্রমাণিত। সেই ঘটনার পর বিজেপি তাকে বহিষ্কার করা তো দূরের কথা, উল্টে উপহার দিল প্রমোশন। আজ এই অভিযুক্ত ব্যক্তি প্রকাশ্যেই মিছিলে নেতৃত্ব দেয়। ডান দিকে প্রসেনজিৎ ঘোষ, বিজেপির সিপাহীজলা জেলা সভাপতি। তার ছোট ভাই গ্রেপ্তার হয়েছিল নেশা সামগ্রী সহ। ৫,০০০ নেশার ট্যাবলেট সহ পুলিশের জালে আটক 2। তারা হলো অভিজিৎ ঘোষ এবং প্রসেনজিৎ পাল, বাড়ি সোনামুড়ার ধনপুরে। জানা গেছে সংশ্লিষ্ট এলাকার যুব মোর্চার নেতার বড় ভাই অভিজিৎ ঘোষ। অভিযোগ, নেতার দাপট দেখিয়ে বিগত বহুদিন যাবৎ অভিজিৎ ঘোষ নেশার বাণিজ্য চালাচ্ছে। আর খোদ প্রসেনজিৎ ঘোষ যুব মোর্চার সম্পাদক থাকাকালীন তোল্লাবাজি আর মাফিয়াগিরির শিরোমণি ছিলেন। সরকারি দপ্তরে ঢুকে কর্তব্যরত ইঞ্জিনিয়ারদের টেন্ডার বাতিলের হুমকি দিয়েছেন, যার বিরুদ্ধে ইঞ্জিনিয়াররা সাংবাদিক সম্মেলন করে অভিযোগ জানাতে বাধ্য হন। সেই ঘটনার পর এই নেতাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, এই তোল্লাবাজকে পুরস্কৃত করে দলের জেলা সভাপতি বানিয়ে দেওয়া হলো। মণ্ডল সভাপতি মাঝখানে, এনার দুর্নীতি খোদ দলের সম্পাদকই ফাঁস করে দিয়েছেন। টাকার বিনিময়ে চাকরি বিক্রি আর ট্রান্সফার সিন্ডিকেট চালানোর কথা জানান খোদ দলেরই 2 সম্পাদক। বিজেপি মানেই আজ চোর, বাটপার, তোল্লাবাজ আর নেশা কারবারিদের আখড়া। প্রায় 100% বিজেপি নেতাই কোনো না কোনো অপরাধের সঙ্গে জড়িত। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে যদি পুরস্কার, পদ আর রাজনৈতিক প্রশ্রয় দেওয়া হয়, তাহলে অপরাধ বাড়বে না তো কি কমবে? ত্রিপুরাকে এই অপরাধী চক্রের হাত থেকে বাঁচাতে আজ দলমত নির্বিশেষে প্রতিটি সচেতন মানুষকে পথে নামতে হবে। সময় এসেছে গর্জে ওঠার, সময় এসেছে অপরাধের রাজনীতির বিরুদ্ধে ত্রিপুরার মানুষকে একজোট হওয়ার। ত্রিপুরাকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেওয়া যাবে না, ত্রিপুরাকে রক্ষা করতেই হবে।